তারপর বাড়ি এসে মানে টিফিন বাড়ি থেকে নাস্তা করে গিয়েছিলাম, তো এসে একটু প্রচণ্ড গরম লেগে গেছে, অনেকক্ষণ চলে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধও হয়ে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে। আর এখন এই যে আমরা মা মেয়েরে তরমুজ খেতে বসেছি, আর তরমুজটা পুরো আজকে মানে এরকম না অনেক দিন খাওয়া হয়নি, খুব ভালো লাগে কিন্তু এরকম, আর খুব লাল, দেখতেই পাচ্ছ তোমরা, শেষ হয়ে এসছে, তাও এখনও কত লাল। তো অর্ধেকটা এখনও আছে, অনেকটা মনে হচ্ছে যে কেমন করে যেন কেটে ফেলেছি, মানে প্রথমে সকালে গোপুসোনাকে দিয়েছিলাম, তারপর কাটাটা মানে খারাপ, আমি ভেবেছিলাম বেশ মাছ বরাবর কাটবো আর দুটো বাটি শেপে হবে, ওইটা খুব ভালো লাগে খেতে। এবং ছোটোবেলায় যেন ওরকম মানে কুড়ে 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 জলটাকে খেতাম চামচ দিয়ে, তো আজকে আমার মেয়েও সেরকম করে খাচ্ছে আর আমিও খাচ্ছি, ছোটোবেলার অনেক কিছু মনে পড়ছে, তারাও তোমাদের দেখাচ্ছি। দেখো আমার মেয়েও খাচ্ছে, ঠিক পাচ্ছে না, আর বাকিটা আছে, ও বলছে আমাকে জুস করে দেবে, বলছে আমাকে জুস করে দেবে, তো বললাম যে ঠিক আছে জুস করে দেবো, খাবি। আর এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে, 1টা 3 বাজে। তো রান্না হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর কালকের মাছ আছে, মানে ফিস তো নেই, মানে ভাজাই আছে, মাছগুলোকে এমনি একটু মানে মশলা দিয়ে রান্না করতে হবে, নাহলে খুব একটা না ভালো লাগে না, মানে দেখবে ভিজে থাকলেও সেটা কাঁচাটা ভেজে খেলে সেটা এক ধরনের স্বাদ লাগে, আর ওভাবে যদি করি না সেটা আরও মানে বেকার লাগে, তো সেই কারণে ওটা ভেজে রান্না করব। আর মেয়েকে তো বললাম ভর্তি করেছি, তো মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে অ্যামাউন্ট, তো কী করবো বলো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে বাচ্চাকে একটু যদি ভালো করে মানুষ করতে চাই তো প্রচুর পরিমাণে খরচ, তো সেটাই চেষ্টা করছি, দেখি কতটা কি পারা যায়, চেষ্টা তো করছি সবাই, আমিও করছি, তোমার দাদাভাইও করছে, যে মেয়েটাকে যেন একটু মানুষ করতে পারি। তো কী করবো বলো, এটা দেশে হলে অনেকটাই কম হতো, প্রায় মানে অতটা না হলেও কিছুটা কম হতো। 1 বছর যেহেতু মেয়ে দেশেও পড়েছে তাই জানি যে কি, তো মানে ওটা দিয়ে অন্য কিছু করাতে পারতাম, যেমন দেশে ছবি টবি ড্রয়িং করাতাম, মেয়েকে একটু নাচের শখ ছিল করাতাম, তো দেখি এখানে কি করাতে পারি, এখানে সবই আছে। তো আমাদের তো মতন বুঝতেই পারছো যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা মানে একটা স্বপ্নের মতো, স্কুলটাই আমাদের এখানে পড়ানো প্রচুর টাফ হয়ে যায় গো, প্রচণ্ড, তাও কোনো উপায় নেই, করতেই হবে। তো চলো অনেক কথা বকবক করে ফেললাম। তো ঘরটর সব দেখতে পাচ্ছ, বিছানাটা একটু অগোছালো বলতে সব জিনিসপত্র পড়ে আছে, আর এই যে আজকে মোছা লাগাইনি জানো, মানে অনেকটাই সকালবেলা তো গেরিয়েছি, তো তারপরে সকালে উঠে নাস্তা টাস্তা করতে অনেকটা লেট হয়ে গেছে, চান পুজো, আর দেখতে কিন্তু মানে এখানে বাইরে যারা থাকে তাদের তুলনায় আমার রুমটা অত্যধিক বড়, অনেকটাই পরিমাণে বড়, এতটা রুম সচরাচর কেউ পায় না। আমার ঘরটা খুব একটা এরকম দেয়াল টেয়াল ফেটে গেছে, তো সেটা না হলেও তবে খুব বড়, মানে দেখতেই পাচ্ছ, এই দেখো এটা পুরোই সোজা, এটা রুম, তারপরেও এখনও তোমরা যারা হোম ট্যুর দেখেছো তারা তো জানো, তারপর রান্নাঘর বাথরুম পুরো আলাদা আলাদা, মানে প্রায় আমার মানে দেশের বাড়ির পুরো বারান্দাটাই বলতে গেলে এই ঘরটা, তো সেই কারণে অনেকটাই। তো আজকে আর পোছা লাগাইনি, শুধু ঝাড়ু মেরে দিয়েছি, আর অলরেডি ওই ঘরে তো গোপুসোনা আছে, ওই ধারটা গোটাটাই পোছা লাগাতে লাগে, ব্যাস হয়ে গেছে। আর রান্নাঘর তো মানে দিনে কতবার যে পোছা লাগানো হয় তার কোনো ঠিক নেই, আর এই রুমটাতে তো খাওয়া হয়, এটাতেও পোছা, সেই কারণে ভেবেচিন্তে আর পোছাটা লাগাইনি। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মানে ঘরটা বড় কিন্তু ভালোই হয়েছে, মানে ভালো বলছি কেন, এখানে বেশিরভাগ আমি আগে যে রুমটায় থাকতাম মানে খাওয়া ঘুমোনো পুজো যাবতীয় সব একটা রুম, এমনকি মানে টয়লেটটা পর্যন্ত বেশিরভাগ মানে একই সাথে সাথে, মানে একটু জাস্ট চোখোরা একটা মানে জায়গা রেখেছে, ব্যাস শুধু জাস্ট পটিটাই বাইরে যেতাম, তা বাদে টয়লেট পুজো খাওয়া চান তোমার রান্না সব কিছুটা একটা রুমের মধ্যেই করতে হতো, তো সেটার জন্য আমার খুব ভালো হয়েছে, শোয়া এক ঘরে, রান্না এক ঘরে, খাওয়া এক ঘরে, পুজো আমার এটা বেশ ভালো, ওই শুধু যা মানে শোয়ার পুজোটা কি করব বলো, কপুসোনাকে ওই আমার শোয়ার ঘরেই রেখেছি, তো আর তো কোথাও সেরকম ব্যবস্থা নেই, তবু ঠিক আছে। কিন্তু এখানে ফ্ল্যাট বলো আর যাই বলো না কেন, তো ভালো ভালো মানে ডবল বেডের যদি নেওয়া যায় তখন ঠিক আছে, বাট এক ব্যাচের যদি ফ্ল্যাট কিনতে যাও মানে ভাড়া নিতে যাও, সরি কিনতে বলে ফেললাম, তো এরকমই বেশিরভাগ। তো চলো অনেক কথাই বক বক করলাম, চলো রান্নাটা করে নি ঝোপাম ঝপ,
ঝমাঝম করে নিই, একটা স্বাদ হয়ে গেছে। ওই শুধু ডালটা সাদলাবো, ওই যে আম কেটে রেখেছি, একটা আমের টকের ডাল করবো, এটা আমি খাবো বলে রেখেছি। বেশি আমটা নেই, আধখানা আছে, ওটাই হয়ে যাবে, খুব একটা টক নেই। তো ওই আমের যে শুকনা যে আম শুটা বলি আমরা, ওটা আছে, ওটা দু একটা দিয়ে দেবো, টক টক হয়ে যাবে। আর ওই তো আলু সিদ্ধ দিয়েছি, আর মাছটা একটু মানে মানে এই টাইপের করে ফেলো, ব্যাস হয়ে যাবে। চলো আসছি। আর তারপরে বিকেলে আজকে কোনো রান্না বান্না নেই, তো তারপরে খেয়ে দিয়ে একবারে দুপুরের টাইমে আসছি, ঠিক আছে? এই আর বেশি কাজও কিছু আর নেই, কাচাকুচি আরও হয়ে গেছে, সকালে সব কাচাকুচি সমস্ত কিছু করেই তারপরে গিয়েছিলাম। তো তারপর অনেকটাই টাইম লাগলো, যেহেতু আমরা স্কুলে আগে যাইনি, এমনি বাইরে কোথাও তো বলে এসেছিলাম। তো ভেবেছিলাম যে আজকে একসাথেই যাব, যে একবারে মানে আর কোথায় কি একবারেই যা করার একসাথেই করে আসবো, বারবার যেতেও ভালো লাগে না, যেহেতু ওর ছুটিও পাওয়া যায় না, সেই কারণে যেই জন্য গেলাম, যে সব কিছু একসাথেই একবারে কমপ্লিট করে মেয়েকে অ্যাডমিট করে, ওর একটু সামান্য একটা টেস্ট নিয়েছিল, ব্যাস এই আর কি। তো চলো, আজকে না অনেকটা ভালো লাগছে, যেমন টেনশন লাগছে, টেনশন বলতে বলো তো, আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু একটা হলেই এটা টেনশন সবসময়, যে মানি প্রবলেম তো আছেই। তো এটার টেনশনটা যেমন আছে, তেমন একটা বেশ ফিও লাগছে, কারণ মানে দেশ থেকে এসেছি, দেশে তো যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারি মানে প্রায় 6টা মাস, তাও স্কুল খুলতে খুলতে 6 মাস পুরো পেছনে, জুন মাস থেকে স্কুল মানে 6এর মাস, মানে সেই কারণে 5টা মাস মেয়েটা বাড়ির মধ্যে, তো প্রাইভেট যাচ্ছে, টিউশনি, ওর শুধু স্কুল কবে যে ও ভেবেছে আজ থেকেই স্কুল, মানে আজ ভর্তি, আজ থেকেই স্কুল, আমাকে তাই বলছে। চলো ভাতটা ফুটে গেছে, তো সেই কারণে মানে একটু বেশ শান্তিও লাগছে। তো চলো, আর ভিডিওটা মনে হচ্ছে আজকে টাইমে আপলোড দিতে পারবো না, কারণ চ্যানেলটা ভেরিফিকেশান করেছি, তো সেইটার জন্য একটা টাইম দিয়েছি যে 24 ঘন্টা বাদ তারপরে ভেরিফিকেশান কমপ্লিট হবে, তারপরে আমি চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারবো। তো চলো, অনেক বক করে ফেললাম, প্রায় 5 মিনিট বকে যাচ্ছি, চলো রাখছি, আসছি আবার খাওয়া দাওয়ার সময় আসবো, না হলে একবারে খেয়ে দিয়ে তারপরে, ঠিক আছে? চলো টাটা। তো গুড ইভিনিং গাইস, তো দেখতে পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সিম্পলভাবেই একটা শুধু জাস্ট সুতির শাড়ি পরেছি, এখন ভীষণ গরম, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তারপর যেয়ে কথা হচ্ছে। আর এই যে দেখো আমার মাম্মামকেও একটা চলো খুব হালকা একটা ড্রেস পরিয়েছি, ব্যাস এইটুকু। তারপরে দেখো চলে এসেছি, তো ওখানে সব কিছু হয়েছে, মানে নিজেদের মধ্যে সব রান্না সব হচ্ছে। আর এই রুমটার মধ্যে মানে কেকটা কাটা হবে, তো এই দেখো এটা হচ্ছে কেক, আর এই হচ্ছে বার্থডে গার্ল। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো দেখতে থাকো, ওর মতন কথা বলছে, তো সেটাই তোমরা দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার মানে ভিডিওটা দেখতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা পুরোনো সাবস্ক্রাইব করে আছে তাদেরকে কী বলবো, অনেক 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 থ্যাংক ইউ। ওকে গোলাপটা দে, ও আমি জানি ওইটাই তুলে তনু দিদিকে খাই দিয়ে। বলবো এইটা তুলে খাও, এটা পুরো ক্রিম তুলে দিচ্ছি, এটা ভাঙতে গেলেই সব খুলে যাবে। আচ্ছা যাবি, চলে এইদিকে, চলে ওইদিকে যাও, এইদিকে আমার পিছনে তোমাকে হোলি হয়ে আছে, ওই তো এখানে বলে দাম বলবো।